করবে সেটা 50 বছর আগের শোক। কিন্তু বর্তমানে যে শোক, যেই শোকটা মায়ের চোখের বন্ধন এখনো শেষ হয়নি, শুকায়নি, কোনো স্ত্রীর চোখের পানি মুছে যায়নি, যারা যারা আজকে এই শোক দিবস পালন করতেছে, আজকে নতুন শোক যেটা যেটা হাজার হাজার মানুষের শোক। 14 আগস্টের যে শেখ পরিবার ধ্বংস হয়েছে, কয়জন? 20 জন, 50 জন, আর হাজার হাজার মায়ের কুল খালি হয়েছে, হাজার হাজার মা বোন বিধবা হয়েছে, পা ফাড়া হয়েছে, তাদের শোককে পালন করবে। সুতরাং আগের শোক ভুলে যাওয়ার জিনিস, কিন্তু বর্তমানের যে শোক, এই শোককে আপনারা কিভাবে পালন করবেন সেটা লক্ষ্য করুন। সমস্ত বাংলার আপামর জনসাধারণ যেভাবে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের শোক আমরা সবাই পালন করব। যার কারণে আমরা পুরনোটাকে স্টপ করে দেওয়ার জন্য আর নতুন শোক পালনের জন্য আজকে আমাদের এই সমাগম। আসুন আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদের এই শোককে সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ দেন এবং সমস্ত অতীতকে আমরা সব মুছে ফেলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সালাম। যে নতুন যে শোক আমরা পালন করতেছি, এই নতুন যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের দায় যদি বর্তমান সেনাপ্রধান, বর্তমান প্রেসিডেন্ট যদি দায় এড়িয়ে যায়, তাহলে তাদেরকেও গণহত্যার দায় আমরা আন্তর্জাতিক আদালতে এবং বাংলাদেশের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব। অতএব আমি বলবো, সেনাবাহিনী প্রধান, আপনি সঠিক পথে থেকে, বর্তমান প্রেসিডেন্ট আপনি সঠিক পথে থেকে এই বাংলাদেশের এই ক্রান্তিকালে যে দুর্ঘটনা ঘটেছে, এর সঠিক বিচার এবং এর সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। তা না হলে আমরা আন্তর্জাতিক আদালতে এটার বিরুদ্ধে আমরা আপনাদের দুইজনের নামে মামলা করব। অতএব আমি বলবো, বাংলাদেশের জনগণের যে চাহিদা, সেই চাহিদা আপনাকে এখন পূরণ করতে হবে। খুনি হাসিনা উনি বাংলাদেশের মানুষকে শুধু রাজাকার বলে নাই, উনি মসজিদের ইমামকে বলছে জঙ্গি, মসজিদের মুসল্লিকে বলছে জঙ্গি, মসজিদের মুয়াজ্জিনকে বলছে জঙ্গি, আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদেরকে বলছে জঙ্গি। মানে উনি চোখে জঙ্গি ছাড়া আর কিছুই দেখেন না। তবে আমরা বলবো, আমরা দেশপ্রেমিক কিনা দেখেন। আপনারা 18 বছর বলছেন যে আপনারাই দেশপ্রেমিক, তাহলে আপনারা দেশ থেকে কেন পালালেন? যারা দেশপ্রেমিক তারাই দেশের মধ্যে আছে, তারা দেশকে স্বাধীন করছে নতুনভাবে। অতএব আপনি যেখানে থাকেন না কেন, আপনাকে দেশের ভিতরে এনে আপনাকে ফাঁসির কাছে চলে আমরা করতে চাই।